হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। এখন নিয়ে চলে এসেছে একেবারে ঘূর্ণিঝড়ের লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানিয়ে দেবো। সো আমরা একেবারে চলে যাব ঘূর্ণিঝড় রেমালের আপডেটের দিকে। প্রথমেই চলে যাই উইন্ড গাস্ট মোড, এবং আমরা আছি এই মুহূর্তে ECMWF মডেলে। সো 23 তারিখ নাগাদ এটা কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে। আজ 22 তারিখ, আগামীকালের মধ্যে এটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে কিন্তু যে হয়ে যাবে যে ঘূর্ণিঝড় রেমাল, এবং 24 তারিখ এই জিনিসটা কিন্তু আরও শক্তি বাড়াতে পারে এবং গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হবে। তারপর এটা ঘূর্ণিঝড় হবে নাকি সেটাই এখন দেখার থাকবে। আমরা এখানে দেখি 25 তারিখ আমরা দেখতে পাচ্ছি একটা নতুন গতিপথ আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলাপাড়া এবং চিটাগংয়ে মহেশখালী কলাপাড়ার মাঝামাঝি এটা কিন্তু যে এগোচ্ছে এবং সেখানে আছড়ে পড়ছে, এটা কিন্তু দেখাচ্ছে। তাহলে কি দক্ষিণবঙ্গের কোনো প্রভাব পড়বে না? এর ট্র্যাক, এর যে রাস্তা, এর যে অভিমুখ বারে বারে পাল্টাচ্ছে। আমরা দেখেছিলাম প্রথমে ভুবনেশ্বর ছিল, এখানে বিশাখাপত্তনম ছিল, এখানে বালাসোর ছিল, দীঘা ছিল, হলদিবাড়ি ছিল, কালাপাড়া ছিল, এখন সেটা এদিকে সরে এসছে। কী হবে এখনও অবধি আবহাওয়া দপ্তরও বুঝে পাচ্ছেন না। সো এটা জানার জন্য এখনও আমাদের পুরোপুরি স্পষ্ট জানতে গেলে ওয়েট করতে হবে 24 তারিখ অবধি। 24 তারিখই আমরা এটা স্পষ্ট অনেকটা কিন্তু জানতে পারবো। তার আগে আপাতত এইভাবে যে গতিপথ পরিবর্তন করতে থাকবে। সো আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু এই দিকে গতিপথ, এবং যখন আছড়ে পড়বে আমরা যদি দেখি এটা কিন্তু প্রায় গভীর নিম্নচাপের কাছাকাছি থাকছে, 78 কিলোমিটারের কাছাকাছি। ঘূর্ণিঝড় হচ্ছে না। আদেও কি ঘূর্ণিঝড় হবে না কি হবে সেটাই এখন বোঝা একেবারে দায় হয়ে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি ECMWF মডেলে। এবার আমরা চলে যাব একেবারে GFS মডেল কি বলে দিচ্ছে আমরা দেখে নিই। সো GFS মডেল কি বলছে আমরা দেখে নিই। সো GFS মডেলও কিন্তু অন্য কথা আবার বলছে। GFS মডেল আবার কিন্তু অন্য কথা বলছে। সো GFS মডেলে এটা যদি দেখি, এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। 125-26 কিলোমিটারের কাছাকাছি কিন্তু রেকর্ড করা যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ে এটা কিন্তু রূপান্তরিত হবে। কিন্তু GFS মডেল অন্য কথা বলছে। GFS মডেল যতটা সম্ভব বালাসোর এবং দীঘার দিকে এটা দীঘার কাছাকাছি আছড়ে পড়ার কথা বলছে। দীঘা এবং প্রেসারগঞ্জের মাঝে, অর্থাৎ কন্টাইয়ের কাছাকাছি, নামখানা, এই জায়গায় কিন্তু আছড়ে পড়তে পারে, এমনটাই কিন্তু বলছে যে GFS মডেল। এবং সেই সময়ের গতিবেগ হবে 134 কিলোমিটারের কাছাকাছি, এবং প্রবল কিন্তু ঝড় বৃষ্টি তাহলে হতে পারে। এরকম যদি হয়, কলকাতায় আমরা এটা 100 কিলোমিটার রেকর্ড করতে পারছি, এবং একটু যদি হুগলি হাওড়ার দিকে দেখি সেখানেও প্রায় 96, 94, 80 কিলোমিটার তো হবেই। সো প্রবল ঝড় বৃষ্টি কী হতে চলেছে এখন সেটাই দেখা। GFS মডেল আবার অন্য কিছু বলছে, এটুকু কিন্তু বলাই চলে, অর্থাৎ ঘূর্ণিঝড় বলছে GFS মডেল, কিন্তু ECMWF এখনও কিছু বলেনি। এদিকে বলছে আবার GFS মডেল কিন্তু এদিকে বলছে। আমরা আগের আপডেটে দেখেছিলাম GFS এদিকে বলছিল, তো আবার আপডেট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রতিনিয়ত আপডেট চেঞ্জ হচ্ছে। সো নজর রাখতে হবে আপনাদের। 24 তারিখে আমাদের ওয়েট করতে হবে এই জিনিসটা আরও ক্লিয়ার হওয়ার জন্য। তবে যেটা দেখা যাচ্ছে GFS মডেল বলছে এটা কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিয়ে, আমাদের যে দক্ষিণবঙ্গের উপর দিয়ে এটা কিন্তু বেরোবে এবং প্রবল ঝড় বৃষ্টিপাত হবে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। সো আমি একটু বৃষ্টি মোডে এই জিনিসটাকে দেখিয়ে দিই। সো দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি, একেবারে ধেয়ে আসার মতো প্রচুর বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যাকে বলে, একেবারে বাংলাদেশ সহ একেবারে আমাদের গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ভেসে যাওয়ার মতো অবস্থা কিন্তু আসতে পারে, এটা কিন্তু বলে দিচ্ছে GFS মডেল। সো আমাদের GFS মডেল এবং ECMWF মডেলে আমরা যদি দেখি এই জিনিসটাই, ECMWF মডেল এই জায়গাটা যেহেতু বলছে, এবং ECMWF মডেল বলছে তাতেও প্রবল বৃষ্টিপাত হবে, তবে দক্ষিণবঙ্গে একটু কম হবে, তবে ভারী বৃষ্টিপাত তাতেও কিন্তু হবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। আদেও কি হতে চলেছে তা জানার জন্য আমাদের 24 তারিখ অবধি তো ওয়েট করতেই হবে এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য। প্রতিনিয়ত কিন্তু আপডেট কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং আপনাদের কাছে প্রতিনিয়ত আমি আপডেট পৌঁছে দেবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবার আমরা চলে যাব যে আমাদের আইকন মডেল কি বলছে। আইকন মডেল আর একটা মডেল আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। আইকন মডেলটা কি বলছে আমরা দেখে নিই একটু। আইকন মডেল কিন্তু অন্য কিছুই বলছে। আইকন মডেল আরও ভয়ঙ্কর রূপ ধারণ করিয়ে দিয়েছে কিন্তু ঘূর্ণিঝড়ের। আইকন মডেল বলছে এই জিনিসটা
আরও শক্তি থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে, একেবারে সুপার সাইক্লোন মনে হচ্ছে। এটা দেখে যা মনে হচ্ছে 208 কিলোমিটারের কাছাকাছি, বাপরে 208 কিলোমিটার, 210 কিলোমিটারের কাছাকাছি কিন্তু রেকর্ড করা যাচ্ছে। এবং আইকন মডেলও বলছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে যদি এত কিলোমিটার বেগে আসে সেক্ষেত্রে প্রবল কিন্তু একেবারে সব ভেঙে গুঁড়িয়ে করে দেবে। 218 কিলোমিটারের কাছাকাছি কিন্তু রেকর্ড করা যাচ্ছে। এখানে যদি দেখি 214, প্রায় 210, 224 কিলোমিটার রেকর্ড করা যাচ্ছে কিন্তু। এবং এই জিনিসটা কিন্তু যা দেখাচ্ছে আইকন মডেলের 26 তারিখ অবধি আপডেটে, সেটা কিন্তু বলছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আমরা ধেয়ে আসতে দেখতে পাচ্ছি। এই দেখুন, আমরা যদি ভালো করে দেখি পশ্চিমবঙ্গের দিকে বা এই জায়গা হলদিবাড়ির কাছাকাছি এটা ঢুকতে পারে এবং প্রবল ঝড় বৃষ্টি তাতে হবে। কলকাতায় যদি দেখি সেই আইকন মডেল কিন্তু এটা বলছে প্রবল ঝড় বৃষ্টি, অর্থাৎ বলাই চলে। কি হতে চলেছে এখন জানতে গেলে এখন সেটাই সময়ের অপেক্ষা। এবং প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমি বৃষ্টির মিটারটা চালু করে দিই, সো দেখতে পাচ্ছেন 137 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখাচ্ছে। এবং এরিয়াটা কত বড় দেখুন, প্রবল বড় এরিয়া নিয়ে একেবারে বাংলাদেশ সহ যে পশ্চিমবঙ্গ একেবারে তছনছ করে দেওয়ার অবস্থা রাখতে পারে। কি হবে এখন সেটাই এখন দেখার থাকবে। এখন এইটুকুই আপডেট উঠে আসছিল, সমস্ত আপডেট জানালাম। আমরা একটু টেম্পারেচার মোডটাও জিনিসটাও দেখে নিই, টেম্পারেচার কি আছে। আমরা একটু ECMWF মডেলে ফিরে যাই এবং টেম্পারেচার মোডে আমরা চলে আসি। এই মুহূর্তে টেম্পারেচার আপাতত ঠিকঠাক রয়েছে, সেরকম কোনো গরম নেই আমরা দেখতে পাচ্ছি। ঠিকঠাক টেম্পারেচার রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 30, 31, 32 ডিগ্রি, 34 ডিগ্রি, ওই 35 ডিগ্রি আশপাশে কিন্তু ঘোরাফেরা করছে। এবং বৃষ্টিপাত হলে আরও এই টেম্পারেচারটা কমে যাবে, হয়তো একটু গরম থাকবে, তবে 36, সেখানে 37ও দেখা যাচ্ছে। তবে এই জিনিসটা আরও কমে যাবে হয়তো বৃষ্টিপাতটা হলে। অবশ্যই বৃষ্টিপাতটা হলে আমরা দেখতে পাচ্ছি একটু কমবে, ওই একই থাকবে প্রায় কাছাকাছি, সেরকম কোনো সম্ভাবনা নেই। আজকে কি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা আমরা দেখে নিই। সো আজকেও কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভালো ঝড় বৃষ্টি হতে পারে। আমরা যদি রেইন থান্ডার মোডে দেখে নিই, সো দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামীকালও এই ঝড় বৃষ্টি বজায় থাকবে বলেই বলা চলে। সো ঝড় বৃষ্টিপাত আপাতত এখন কমার কোনো সম্ভাবনা নেই। থান্ডারস্টর্ম মোডেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আজ প্রবল থান্ডারস্টর্ম আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যদি দেখি 23 তারিখ একটু কম আছে, 24 তারিখ, 25 তারিখ থান্ডারস্টর্ম থাকছে, 26 তারিখও থাকছে। এবং তারপর তো ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা শুরু হয়ে যেতে পারে। সো কী হবে এখন সেটাই দেখার। রেন অ্যাকুমুলেশন মোডে আমরা চলে যাই নেক্সট 5 দিন। সো দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছেন। এদিকে যেহেতু ECMWF মডেল এবং GFS মডেল কিন্তু অন্য কথা বলবে এই দিকে, অর্থাৎ প্রচুর বৃষ্টি। আমি যদি বৃষ্টির মিটারটা চালু করে দিই দেখতে পাচ্ছেন 600 মিলিমিটার বৃষ্টি। এটা কিন্তু একেবারে যে প্রবল বৃষ্টি বলা চলে। সো এবার আমরা চলে যাব লাস্ট আমাদের মোড, সেটা স্যাটেলাইট মোডে। এবং দেখতে পাচ্ছি অলরেডি মেঘ ওঠা শুরু করেছে। এইদিকে একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি, হয়তো উঠতে পারে। এদিকে যে ঝাড়খণ্ডের দিকেও হালকা মেঘ দেখা যাচ্ছে। এখানে বর্ধমানের কাছাকাছি হালকা মেঘ উঠেছে, তবে সেরকম বড় এখনও আকার ধরেনি। সো হয়তো যত সময় এগোবে ধীরে ধীরে এই মেঘ আরও বাড়বে এবং আজকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ভিজিবল মোডেও দেখিয়ে দিচ্ছি, ইনফ্রা মোডেও দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট। যেটুকু আপডেট ছিল আপনাদের কিন্তু জানিয়ে দিলাম। আবার নতুন কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু জানাবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী